যখন গুনাহগারের সাকরাত আরম্ভ হয়ে যাবে, একই তো সাকরাতের কষ্ট, একই তো মরণের কষ্ট। তখন গুনাহগারের সাকরাত আরম্ভ হয়ে যাবে, তখন গুনাহগারের সামনে জাহান্নামের আকৃতি তুলে ধরা হবে, তার সাকরাতের কষ্ট আরো বেড়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, যখন নেককারের সাকরাত আরম্ভ হয়ে যাবে, নেককারের যখন মরণের সময় হয়ে যাবে, নেককারের যখন সাকরাতের সময় হয়ে যাবে, তখন সাকরাতের কষ্ট থাকবে না। বলে কেন? যখন নেককারের সাকরাতের সময় হয়ে যাবে, তখন নেককারের সামনে জান্নাতের আকৃতি তুলে ধরা হবে, তখন নেককার জান্নাতের আকৃতি দেখে নেককারের মননটা আর কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ফান ফান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান ফান হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। একমাত্র সম্মান এবং ইজ্জতের মালিক আমার আল্লাহ ব্যতীত। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র সম্মান এবং ইজ্জতের মালিক আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে যা আছে রে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। এই পৃথিবীর সুন্দর ব্যবস্থাপনা একদিন শেষ হয়ে যাবে রে। ইদা সামাউ ফাতারাত, আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত, তারকারাজি টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিন ভূমি করে দেবে। ওই দিন জমিন ভূমি করে যে সমস্ত মানুষগুলাকে জমিনের মধ্যে দাফন করা হয়েছে, ভূমি করে কিয়ামতের মাঠে দাঁড় করা দেওয়া হবে। ইদা সামাউ ফাতারাত, আসমান থাকবে না, জমিন থাকবে না, চাঁদ সূর্য কোনো কিছু থাকবে না, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। মানুষ কেন? সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। মরণ থেকে বান্দা কোথায় গিয়ে পালাইবা? পাহাড়ে লুকাও, আসমানে লুকাও, সুদৃঢ় প্রাচীর বানায়া দেওয়ালের ভিতরে আত্মগোপন করো। আল্লাহ বলেন, সুদৃঢ় প্রাচীরের ভেতর থেকে, দেওয়ালের ভেতর থেকে তোমার জানকে কবজ করার মতো শক্তি আমি আল্লাহ আজরাইলকে দিয়েছি। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দারে মরণ থেকে কোথায় গিয়ে পলায়ন করবা? ও বান্দা, পাহাড় লুকাও, সেখানেও আজরাইল তোমার জান কবজ করবে। জমিনে লুকাও, সেখানেও আজরাইল তোমার জান কবজ করবে। যদি সুদৃঢ় প্রাচীর বানাও, দেওয়াল বানাও, দেওয়াল বানায়া যদি এই দেওয়ালের ভিতরে আত্মগোপন করো, আল্লাহ বলেন, এই দেওয়ালের ভিতর থেকে তোমার জানকে কবজ করার মতো শক্তি আমি আল্লাহ আজরাইলকে দিয়েছি। নির্দিষ্ট সময়ে পৃথিবী থেকে বিদায় হতেই হবে। মরণের এক সেকেন্ড আগে কাউকে নেওয়া হবে না, আবার যখন মরণের সময় হয়ে যাবে এক সেকেন্ড অতিরিক্ত থাকতেও দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন মরণের সময় হয়ে যাবে তখন এক সেকেন্ড পৃথিবীতে অতিরিক্ত থাকতে দেওয়া হবে না। আবার যখন মরণের সময় হবে না
এক সেকেন্ড আগে পৃথিবী থেকে কাউকে নেওয়া হবে না। তাহলে পৃথিবী থেকে একদিন বিদায় হতেই হবে, পৃথিবী থেকে একদিন বিদায় হতে হবে। কত ক্ষমতাবানরা ছিল আজকে পৃথিবীতে নাই। এই জন্য ভাবারা, যুবক ভাইরা, মনটাকে নরম করে দেন। যেহেতু পৃথিবী থেকে একদিন বিদায় নিতেই হবে, তাহলে আমাদের জীবনকে পরিবর্তন করার দরকার। ঠিক না ঠিক? চিল্লায় এখন জীবনকে পরিবর্তন করার দরকার। হ্যাঁ, পৃথিবীর মানুষ জানে না রে কার জন্য যেন বাজারে কাপড়ের কাপড় এসে গেছে, কার জন্য যেন বাঁশের যারা বাঁশ লেটি হয়ে যাচ্ছে, কার জন্য যেন বাঁশের যারা বাঁশ লেটি হয়ে যাচ্ছে। আমরা এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। আর আল্লাহর পয়গম্বর বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো মরা গান্দা পচা জানোয়ারের মতো, আর দুনিয়াকে তালাশ করে হলো কুকুরের মতো। এটা পৃথিবীর মানুষ, মরণ একদিন হবে, মরণ অনিবার্য। এখনো মরণ অনিবার্য। এখন আমরা গীবত করা চাই নাই, অন্য মানুষের সমালোচনা করা চাই নাই। মরণ একদিন হয়ে যাবে, এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। ঠিক না ঠিক? চিল্লা এখন পৃথিবী থেকে বিদায় হতেই হবে। আরে কার জন্য যেন বাজারে কাপড়ের কাপড় এসে গেছে, এখনো আমরা অন্যের সমালোচনায় ব্যস্ত আছি, এখনো আমরা অন্যের গীবত নিয়ে ব্যস্ত আছি। বাবা, আপনার পাটা আগায় দেন, আপনার পায়ে ধরে বলি, কারোর বিরুদ্ধে গীবত করবেন না, কারোর সমালোচনা করবেন না। মৃত্যু অনিবার্য, পৃথিবীতে আজীবন থাকতে পারবেন না। আহারে, গুনাহগারের জান কিভাবে কবজ করা হবে? মরতে দে আসি, আমরা যে কবরের দিকে যাচ্ছি, কবরে কি সামান নিয়ে যাচ্ছি? কবরের কি সামান আমরা তৈরি করতে পারছি? যদি গুনাহ নিয়ে কবরে যাই, ওই অন্ধকার কবরে আমাদের সাথে কি ব্যবহার করা হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, তাহলে আল্লাহর পয়গম্বর দুইটা হাত এভাবে, একটা হাত আর একটা হাতের ভিতরে ঢুকে বলেন, এক হাতের আঙ্গুলি আর এক হাতের আঙ্গুলি এভাবে ঢুকে বলেন, আরে উম্মতেরা শুনো, এক জাররা গুনাহ নিয়ে যদি কবরে যাও রে, দুই দিকের মাটি এমন ভাবে চাপ দিবে, একদিকের হাড় আর একদিকে ভেঙে ঢুকে যাবে। ওই হাসরের মাঠে গুনাহগারের কি অবস্থা হবে? গুনাহগারকে খাওয়ার জন্য সামনে আগাইবে, গুনাহগারকে খাওয়ার জন্য জাহান্নাম বড় বড় হুঙ্কার মারবে, হালমিম মাজিদ, মালিক আমার পেট বড় খিদা, গুনাহগার গোলা দাও, আমার পেট বড় খিদা। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে সান্ত্বনা দিয়ে বলবেন, আরে জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচারের কাজ শেষ করে দে। আরে জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচারের কাজ শেষ করে দে। বিচারের কাজ শেষ করার পরে গুনাহগার গুলা তোকে দিয়ে দেব, একটু অপেক্ষা কর। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে কোনোভাবে সান্ত্বনা দিয়ে রাখতে পারবে না। এমনি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা রে, শিকল লাগায়া জাহান্নামকে টেনে পিছনে নাও। ফেরেশতারা শিকল লাগায় টানবে, জাহান্নামকে টেনে পিছনে নিতে পারবে না। শিকল লাগায় টানবে, জাহান্নামকে টেনে পিছনে নিতে পারবে না। এমনি ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবে, প্রভু গো, শিকল লাগায় টানলাম, জাহান্নামকে টেনে পিছনে নিতে পারলাম না। এমনি আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাতে একটু পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটিয়ে দেবে। এই পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়ার পরে জাহান্নাম সাথে সাথে দৌড়াইবে। এমনি ফেরেশতাদেরকে বলবে, মালিক, যে জাহান্নামকে 70,000 শিকল লাগায় টানলাম, 70,000 শিকল লাগায় জাহান্নামকে টানলাম, কিন্তু জাহান্নামকে টেনে পিছনে নিতে পারলাম না। একটু পানি দিলে যে জাহান্নাম পিছনে দৌড়াই, এটা কিসের পানি? এটা কি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা দুনিয়াতে গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়াতে আমার বান্দারা গুনাহ করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে সাজদায় পড়ে কান্না করেছে,
দুনিয়াতে আমার বান্দারা গুনাহ করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, ওই চোখের পানি আমি আল্লাহর কাছে এত দাম, আমি আল্লাহর কাছে এত বেশি দাম, আমি আল্লাহ ওই গুনাহগার বান্দার চোখের পানি এক জায়গায় জমা করে রেখে দিয়েছি। চোখের পানির কত দাম! 70,000 সিগল লাগায় টানবে, জাহান্নামকে টেনে পিছনে নিতে পারবে না। চোখের একটু পানি দিলে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইবে। তাহলে মুহতারাম হাজরিন, মৃত্যু আমাদের অনিবার্য, পৃথিবী থেকে একদিন বিদায় হতেই হবে। আহারে, যদি গুনাহমুক্ত জীবন আমরা আমাদের জীবনে যদি শুধু গুনাহ করে নেক আমল যদি না করতে পারি আর গুনাহ নিয়ে যদি কবরে যায়, তাহলে কবরে আমাদের কেমন অবস্থা হবে, মরণের সময় আমাদের কি অবস্থা হবে একটু শুনেন। যাকে সৃষ্টি না করলে এ সুন্দর ব্যবস্থাপনা, আসমান জমিন চাঁদ সূর্য কোনো কিছুই হতো না, আমাদের নবীর মরণের সময় কেমন অবস্থা হয়েছিল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীকে চাদর দ্বারা আবৃত করে ডেকে রাখলাম। হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কিসনে আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী হাতগুলো একবার গোটায় আবার লম্বা করে, পা একবার গোটায় আবার লম্বা করে। এমনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, যে মুহূর্তে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে আমি চাদর কানা উঠাইলাম, চাদর কানা উঠাবার পরে আমার ধারণা পাল্টে গেল। এমনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা যে মুহূর্তে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারক থেকে চাদর খানা উঠাইলাম, আমার ধারণা পড়তে গেল যে নবীর কোনো গুনাহ নাই, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী নিষ্পাপ, যে নবীর কোনো গুনাহ নাই, এই নবীর যদি এমন অবস্থা হয় তাহলে আমাদের সলামুদ্দিন আর কলামুদ্দিনের কি অবস্থা হবে? নবীর যদি হাতগুলো একবার গোটায় আবার লম্বা করে, পা একবার গোটায় আবার লম্বা করে, তাহলে আমাদের কি অবস্থা হবে একটু শুনুন। এই ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করে দেব। মুসা আলাইহিস সালাম নাম শুনছেন নি? আওয়াজ দেবেন। মুসা আলাইহিস সালাম নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলেন, হে আজরাইল, গুনাহগারের জান কিভাবে কবজ করো সে রূপটি আমাকে একবার দেখাও। এমনি আজরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি, হে নবী মুসা, সে আকৃতি দেখে আপনি সহ্য করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, হে ভাই আজরাইল, আমাকে একটু দেখাও, আমি সহ্য করতে পারবো, আমাকে সে রূপটি একবার দেখাও যে রূপ ধারণ করে তুমি গুনাহগারের জান কবজ করো। এমনি আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, হে আল্লাহর পয়গম্বর, হে বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী, তাহলে আপনার চেহারাটা অন্য দিক দিয়ে পিড়ান। মুসা আলাইহিস সালাম যখন চেহারা অন্য দিক দিয়ে পিড়াইলেন, এমনি আজরাইল আলাইহিস সালাম গুনাহগারের জান যেভাবে কবজ করে, যে আকৃতি ধারণ করে, যে রূপ ধারণ করে গুনাহগারের জান কবজ করে, সে রূপ ধারণ করার পরে এমনি আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, হে নবী মুসা, এবার আপনি আমার দিক তাকান। এমনি মুসা আলাইহিস সালাম যখন তাকাইলেন, তাকাবার পরে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এত ভয়ানক আকৃতি, যার চোখ থেকে, যার নাক থেকে আগুনের গোলা বাহির হচ্ছে, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, দুর্গন্ধযুক্ত মহিলা কাপড়। এমনি মুসা আলাইহিস সালাম আর যখন হুঁশ আসলো, আল্লাহর কাছে ডেকে বলে, প্রভু গো, গুনাহগারের জন্য দ্বিতীয় আর জাহান্নামের প্রয়োজন ছিল না। ওগো প্রভু, গুনাহগারের জন্য দ্বিতীয় জাহান্নামের কোনো প্রয়োজন ছিল না। আজরাইলের যে ভয়ানক আকৃতি, আজরাইলের যে ভয়ানক রূপ ধারণ, এটা গুনাহগারের জন্য যথেষ্ট হয়ে যাইত। তাহলে কত কঠিন হবে মরণের সময়। মরণের সময় আমাদের কেমন অবস্থা হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
ওগুলোজি মরণের সময় যদি নেককারের কষ্ট হয় আবার বদকারের কষ্ট হয়, তাহলে নেককার এবং বদকারের মধ্যে পার্থক্য কোথায় রয়ে গেল? এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, যখন গুনাহগারের সাকরাত আরম্ভ হয়ে যাবে, একই তো সাকরাতের কষ্ট, একই তো মরণের কষ্ট, তখন গুনাহগারের সাকরাত আরম্ভ হয়ে যাবে, তখন গুনাহগারের সামনে জাহান্নামের আকৃতি তুলে ধরা হবে, তার সাকরাতের কষ্ট আরো বেড়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, যখন নেককারের সাকরাত আরম্ভ হয়ে যাবে, নেককারের যখন মরণের সময় হয়ে যাবে, নেককারের যখন সাকরাতের সময় হয়ে যাবে, তখন সাকরাতের কষ্ট থাকবে না। বলে কেন? যখন নেককারের সাকরাতের সময় হয়ে যাবে, তখন নেককারের সামনে জান্নাতের আকৃতি তুলে ধরা হবে, তখন নেককার জান্নাতের আকৃতি দেখে নেককারের মননটা আর কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। নেককারের আর কষ্ট থাকবে না। যখন নেককারের সাকরাত আরম্ভ হয়ে যাবে, তখন ওই নেককারের সামনে জান্নাতের আকৃতি তুলে ধরা হবে। যখন নেককার জান্নাতের আকৃতি দেখবে, জান্নাতের আকৃতি দেখার পরে মরণের কষ্টটা আর নেককারের জন্য কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য মুহতারাম হাজিরিন, সময় অল্প, আমি আসছি অনেক দূর থেকে, কুমিল্লা থেকে। যাই হোক, আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, যতটুকু আলোচনা করেছি, যদি আলোচনার ভিতরে কোনো ধরনের ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।